পয়লা বৈশাখ উপলক্ষে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। বাই দ্য ওয়ে, আমি ঝুমা দত্ত ক্রিয়েশন হাউসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। পয়লা বৈশাখ উপলক্ষে বাঙালিদের কিন্তু নানা রকম প্ল্যান চলতেই থাকে, তার মধ্যে অন্যতম হলো খাওয়া দাওয়া। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের বাড়ির সকালবেলার মেনু। তো সকালে ছিল ফুলকো ফুলকো লুচি, বেগুন ভাজা, আর তার সাথে ছিল এই রকম ফুলকপি আলুর তরকারি, সাথে মিষ্টি। তো ফুলকপি, আলু, মটরশুঁটি আমি এইভাবে কেটে নিয়েছি। এরপর টমেটোটাও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ফুলকপি, আলু, মটরশুঁটি সামান্য পরিমাণ নুন দিয়ে একটু ভাপিয়ে নেব, যাতে ফুলকপির মধ্যে পোকা থাকলে সেটা চলে যায় আর একটু নরমও হয়। 2 চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি, দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ পাঁচফোড়ন থেকে গন্ধ বেরোলে এরপর এর মধ্যে অ্যাড করে দেব ভাপিয়ে রাখা আলু আর ফুলকপি। ফুলকপির আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণের জন্য। এরপর এর মধ্যে অ্যাড করে দেব খুব সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপি আর আলুটা খুব ভালোভাবে ভেজে নেব আবারও কিছুক্ষণ। এরপর এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি, দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ডুমো করে রাখা টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটু থেতো করা আদা, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। তো সমস্ত কিছু ফুলকপি, আলু, মটরশুঁটির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। পুরো রান্নাটাই কিন্তু খুব কম আঁচে করব। তো সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। সবজি থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। জলের সাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত সবজি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর নামাবার আগে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাও ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল গরম গরম ফুলকো লুচির সাথে ফুলকপি আলুর তরকারি। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে কম তেল মশলায় বানিয়ে নিতে পারো জলখাবারে রুটি বা লুচির সাথে পারফেক্ট ফুলকপি আলুর তরকারিটি। বাঙালি মানেই 12 মাসে 13 পার্বণ, আর এই 13 পার্বণের মধ্যে কিন্তু পয়লা বৈশাখ একটা অন্যতম পার্বণ। আর বাঙালিদের কোনো অনুষ্ঠান হলেই খাওয়া দাওয়া তো লেগেই রয়েছে, যেহেতু বাঙালি ভোজন রসিক। রেসিপিটা ভালো লাগলে তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে একবার ট্রাই করতে পারো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবারও অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো, আর পয়লা বৈশাখের এই দিনটি তোমাদের সবার খুব খুব ভালো কাটুক।